রায়টের পর এবার বর্ণবাদী সংগঠন ইংলিশ ডিফেন্স লীগ ইডিএল এর ডাকা মিছিলকে কেন্দ্র করে আতঙ্কিত ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব লন্ডনবাসী মানুষদের আতঙ্ক দূর করতে আর সহিংসতা এড়াতে ইডিএল এর মিছিল নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় এমপি। এম আর মুরাদকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে তানভীর আহমেদের রিপোর্ট। লন্ডন রায়টের রেশ কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব লন্ডন। ইংলিশ ডিফেন্স লীগের মার্চকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে টাওয়ার হ্যামলেটস। ইডিএল আগামী ৩রা সেপ্টেম্বর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মার্চ করবে এমন ঘোষণায় আতঙ্কিত হয়ে উঠেছে সাধারণ মানুষ। বর্ণবাদী সংগঠন ইডিএল ইতিপূর্বে ব্রিটেনে যতগুলো মার্চ করেছে তার সবকটিতে সহিংস ঘটনা ঘটেছে। তাই রায়ট পরবর্তী সময়ে বিতর্কিত এই সংগঠনের কর্মসূচি সাধারণ ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তাকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। Any counter demonstration on the streets of Tower Hamlets is going to lead to conflict. So one suggestion might be that we take স্থানীয় এমপি, মেয়র, কাউন্সিলর ও কমিউনিটি ভিত্তিক সংগঠনগুলো দফায় দফায় সভা সমাবেশ করে হোম সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করে পূর্ব লন্ডনে ইডিএল-এর মার্চকে নিষিদ্ধ করতে জোরালো দাবি জানিয়েছেন। হোপ নট হেইট সংগঠন ও বাঙালি এমপি রুশনারা আলী প্রায় ২৫,০০০ স্বাক্ষর সংগ্রহ করে মেট্রোপলিটন পুলিশকে স্থানীয় জনগণের মতামত জানিয়েছেন। ২৫,০০০ মানুষের সাইন করছেন পিটিশন, ১০,০০০ আমার এলাকার। তখন তারা তো আমরা লোকের কাজ করা, সো এরকম থাকার খুব জরুরি। আর আমরা পিস মেনটেন করার জরুরি। যদিও তারা ট্রাই করে টাওয়ার হ্যামলেটস যুক্ত, তখন আমরা ছেলেমেয়েরা এটাতে ইনভলভড হওয়ার জরুরি নয়। সংশ্লিষ্টরা বলছেন, সরকার যদি জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে ইডিএলকে ব্যান্ড না করে তাহলে যে কোনো সহিংসতার জন্য সরকারকেই দায়ভার গ্রহণ করতে হবে। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।